আজকে আমি কি বলে শুরু করব বুঝতে পারছি না, কিন্তু হ্যাঁ, শুরু করলাম আজকে একটু অন্যরকম এসে। লাস্ট আমি ব্লগ পোস্ট করলাম টুইসডে, তোমার হচ্ছে টুইসডে থেকে বুধ, বৃহস্পতি, আজকে শুক্র, এই 3 দিন আমি মোবাইল বলতে ক্যামেরা খোলার সাহস আমার হয়নি। সাহস বলবো না, মন থেকে চাইনি। আমাদের লাইফে একটা হিউজ একটা চলে এসছে। এখানে আমার পিসির বাড়ি আছে, অনেকেই জানো। তো এখানে আমার পিসির বাড়ি আছে, অনেকেই জানো। আর আমি যখন ব্লগিংটা শুরু করি তার কিছুদিন পরই, আমি ব্লগিং শুরু করছি মোটামুটি 3 বছর কয়েক মাস। তার কিছুদিন পরেই আমার ওই পিসির যে বড় ছেলে ছিল, সে হঠাৎ করে এক্সপায়ার করলো। এবার তো ওটা হয়ে গেছে বেশ কিছুদিন। সবাই সময়ের সাথে সাথে মোটামুটি নর্মাল হয়ে যাচ্ছিলাম, সবাই হয়ে গেছিলাম আমরা। তো পিসামশাই তো নর্মাল হওয়াটা স্বাভাবিক না, ওরা স্বাভাবিক নর্মাল হয়ও নি। এবার 3 বছর 1 মাস জাস্ট হলো আমরা ওই দাদাকে হারিয়েছি। ঠিক 3 বছর 1 মাস 4 দিনের দিন আমার এক ভাই ছিল, অনেকেই তোমরা দেখেছো। ভাই ফোঁটা দিতাম, ওই দাদা ভাই দুজনকেই দিতাম, একজন দাদা একজন ভাই। হঠাৎ করে বুধবার দিন সকালবেলায় ও নেই। এই জিনিসটা যে মানতে, আমরা তো বোন দিদি যাই হোক আছি, সারা মালবাজার শোকা হতো। অনেকে হয়তো পোস্ট দেখেইছ। আর খেলাধুলাতে এত ভালো ছিল, এত নাম করেছিল, ওকে সবাই এক ডাকে সবাই চিনতো। সাগর বললে পরে সবাই চেনে। ও এভাবে করে চলে যাবে, এটা তো ধারণার বাইরে, কেউই নিতে পারছি না। পিসামশাই তো একদম পাগল হয়ে যাচ্ছে, ওদেরকে রাখা সম্ভব হচ্ছে না। এই 3 দিন যাবৎ ওখানেই দৌড়াদৌড়ি, ওখানেই এসে করছিলাম। তো লাইফের মতন চলবে। আজকে শুক্রবার রাত্রি, এখন 12টা বাজতে চললো, 11:15 বাজে। তো বসে বসে ভাবছি, চোখটা বন্ধ করলে জাস্ট ওকে যখন নিয়ে আসলো, ও চলে যাওয়ার পরে যখন ওকে নিয়ে আসলো, কি সুন্দর যে হাসি হাসি মুখটা করে গেল, সেই মুখটাই শুধু চোখে চোখে ভেসে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, আমি এই জিনিসটা বুঝতে পারছি না, শুধু আমি এটা কেউই বুঝতে পারছে না যে ভগবানের এটা কেমন বিচার করলো। জানি না কি ভেবেছে, কি ভেবে ভগবান সেটা করলো, যে এক মায়ের থেকে সেম এইজে, জানো তো, ওরা 3 বছরের ছোট বড়, ওরা গেলেও 3 বছর আগে পড়ে, দুজনই একদম 28-এ শেষ। এবারে চিন্তা করে কুলকিনারা পাওয়া যাচ্ছে না যে কি করে কি হলো, কোথায়, কি বলবো, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, কোনো করতে পারছি না। সকালবেলায় বেরোলো, হালকা একটু পায়ে ব্যথা ছিল, গেল ডক্টরের কাছে, নিয়ে যাচ্ছিল শিলিগুড়ি, রাস্তার মাঝেই শেষ। ধারণার বাইরে। আর একই মায়ের কাছ থেকে দুটো ছেলেকে এভাবে এই টাইমটার মধ্যে কেড়ে নেওয়াটা, বুঝতে পারছি না ভগবানের এটা কি তো। আর ওদের সাথে আমার হচ্ছে আমরা মামাতো পিসতো ভাই বোন। ও আমার পিসির ছেলে, আমি মামার মেয়ে। কিন্তু এত ভালো বন্ড, এত ভালো ছিল না। দুটো ভাই এখানে ছিল, আমার তো বাড়ি তো অনেক দূরে, তো সবসময় তো আর যাওয়া হয় না। কিন্তু এখানটাতে ওরা ছিল আমার সাপোর্ট দুজন। তো এই দুজনকে যে এভাবে ভগবান নিয়ে নেবে স্বপ্নেও ভাবিনি। এটা কি করে হয়ে গেল বুঝতেও পারছি না। তো এই কদিন আমি ক্যামেরা কি খুলবো, আমি ওটার আর পারিনি। তো আজকে যাই হোক,
এখন আমি বসে বসে ভাবছিলামই যে কি করব, তো মনে হলো কথাটা তোমাদের সাথে শেয়ার করি। আর শেয়ার করি বলতে তোমাদের কাছে একটা জিনিস চাবো, যে তোমরা ভগবানকে বলো যে পিসি আর পিসামশাইকে যে কষ্টটা দিল সেটা যাতে তারা সহ্য করতে পারে। মানে ওদের দিকে তাকানো যাচ্ছে না, মানে নেওয়াই যাচ্ছে না জিনিসটা কি। এবার সবারই তো ঘর বাড়ি বাচ্চা কাচ্চা সবাই ব্যস্ত, তো যতটুকুন পারছি যাচ্ছি, থাকছি পাশে, এর থেকে বেশি তো আর কিছু করার নেই। দিয়ে গেছে এখন আমাদের উপরে, হয়তো আর কি বলবো কিচ্ছু বুঝতে পারছি না। তো তোমরা শুধু এটাই ইচ্ছে করো যে ওরা যে কষ্টটা পেলো সেই কষ্টটা যাতে ওভারকাম করতে পারে। ওভারকাম তো করতে পারবে না, এই কষ্ট তো বড়জনেরটাই এখনও ঠিক হয়নি, আবার এই ছোটোজন যাওয়াটা কি আর কি ওভারকাম করতে পারবে? আর ওভারকাম করতে পারবে না। কিন্তু হ্যাঁ, যতদিন থাকে সুস্থভাবে থাকুক, এই জ্বালা নিয়েই থাকতে হবে, জ্বালা নিয়েই থাকুক, এটাই। আর একটু যাতে শক্ত থাকতে পারে, এটাই ভগবানের কাছে এখন চাওয়ার। আর কিছু নেই, আর কিচ্ছু বলার নেই। তো আজকে এই ভিডিওটাই আমি দিলাম। জানি অনেকে হয়তো ইসে করবে না, আমি ওর একটা ফটো দিয়ে দিব, ওকে দেখলে অনেকেই হয়তো চিনবে, খেলার ইস্যুতে খুব ভালো ছিল। তো চলো, আমি আজকের ভিডিওটা এখানেই বন্ধ করলাম। আর কালকের থেকে আশা করছি ব্লগ শুরু করার চেষ্টা করব। মনটা একদম ইসে হয়ে গেছে, মানে ক্যামেরাটা ধরবো কি আমি ওই জিনিসটা বুঝতেই পারছি না, যে কীভাবে কি শুরু করব, কিভাবে কি শেষ করব, কোথার থেকে কি হলো, কিভাবে ইসে করলো। তো দু ভাইয়ের মধ্যে খুব মিল ছিল, দুজন দুজনকে ছাড়া থাকতে পারতো না। এবার ওরা ওর মা বাবার দিকে না তাকিয়ে দুজন দুজনের কাছে ঠিক চলে গেল। তো যেখানেই থাকুক দু ভাই একসাথে যদি থাকে তাহলে ভালো থাকুক, দূর থেকে আমাদেরকে দেখুক, ওর মাকে সামলানোর শক্তি দিক, এই বলবো, আর কিছু বলবো না। চলো।